বহু মানুষের থেকে বহু প্রশ্ন আমরা পেয়ে থাকি নানা বিষয়ে। তার মধ্যে একটা প্রশ্ন এবং একটা টপিক নিয়ে আমরা নিয়মিত আলোচনা শুনতে পাই। তা হচ্ছে অবতার কি, ভগবান কি, পুরুষোত্তম কি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভূমিকা এর মধ্যে কি, অংশাবতার কি, কলাবতার কি, অবতার ইন এসেন্সটা কি, আর পুরুষোত্তমটাই বা কি, আর আমরাই বা কি, এদের মধ্যে রিলেশনটা কি। এরকম একটা অদ্ভুত একটা এটা নিয়ে অনেক রকম আলোচনা শুনতে পারি, আলাদা আলাদা মানুষের মতামত শুনতে পারি। তাই আজকের কোনো সেরকম প্রস্তুতি নেই। আজকের অনুধ্যানের 65th এপিসোডে মনে হলো আজকে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটা ভালো ডিসকাশন করতে চাই এবং শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন তিনি তার দয়ায় আমাকে বলিয়ে নেন। নমস্কার, আমি শফিক ঘোষ। এই মাস্টার উইদিন বাংলা চ্যানেলে আমরা সবাই মিলে কাজ করি, শ্রী ঠাকুরের কাজ করি। আপনারাও যোগ হতে পারেন। আমাদের এখানে শ্রী ঠাকুরকে নিয়ে রিসার্চ করা হয় এবং আর্য কৃষ্টিমূলক সমস্ত জিনিস নিয়ে রিসার্চ করা হয় এবং প্রচার করা হয়। শ্রী ঠাকুর মাঝে উক্তি করতেন, অনেকবারই উক্তি করেছেন যে সবকিছুর দুটো দিক আছে, একটা হচ্ছে প্র্যাকটিস, একটা হচ্ছে প্রপাগেশন। চৈতন্যদেব বলেছেন, আপনি আচারে কেহ না করে প্রচার, আপনি প্রচারে কেহ না করে আচার, আচার প্রচার নামের দুই কার্য, তুমি সর্বগুরু সর্বজগতের আর্য। তাই আমরা ওই কাজটা দুদিকেই করব। আমরা আচরণের মধ্যে আনবো এবং এই আচরণকে প্রসারিত করে তুলব সব দিকে। তাই শ্রী ঠাকুরের নীতিবিধিতে আমরা পাই যজন যাজন ও ইষ্টভৃতির কথা। তাই দেখতে থাকুন। আজকে আমরা আলোচনা করব পুরুষোত্তম বা পূর্ণাবতার, অংশাবতার ও আমরা। দেখতে থাকুন অনুধ্যানের 65তম পর্ব, বন্দে পুরুষোত্তম। তা শ্রী ঠাকুরকে বহুবার এই নিয়ে প্রশ্ন করা হয়েছে। ইভেন কুষ্টিয়ায় যখন প্রথম বিশ্বগুরু সম্মেলন অনুষ্ঠিত করা হয়, তখন শ্রী ঠাকুরকে ভগবান বলে প্রচার করা হয় যে যুগে যুগে সেই যেই মহাপুরুষ, যে মহাত্মার জন্ম হয় ধরায়, যিনি অবতীর্ণ হন, সেরকম একজন ব্যক্তির অবতীর্ণ হচ্ছে, পূর্ণ গুরুর প্রকাশ পেয়েছে। তবে শ্রী ঠাকুর কিন্তু সেটার ভালো রকম বিরুদ্ধেই ছিলেন। আমরা দেখতে পাই যে তিনি কোনো রকমই সে বিষয়ে সহমত পোষণ করেননি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের বলবো এই ভিডিওটা যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়, আপনি একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে ডাইরেক্টলি এখানে জানাতে পারেন নিচে মাস্টার উইদিন বাংলায়। তা যেখানে ছিলাম যে ঠাকুরের সেটা পছন্দ হয়নি, বা দেখা যায় কোনো পুরুষোত্তমেরই সেটা প্রথম দেখা যায় যে তাদের পছন্দ হয় না। কারণ একটা কথা আছে, অবতার নাহি কহে আমি অবতার, এরকম একটা কথা আছে যে তিনি নিজেকে ওরকম ভাবে প্রকাশ করেন না। আমরা যেমন জামা পরতে পারি, এটা কি খুব একটা গর্বের বিষয়? তা না, কিন্তু তার কাছেও সেরকম, যেটা তার সহজ স্বাভাবিক আইডেন্টিটি, সেটার জন্য তার আলাদা করে কোনো গর্ববোধ নেই, কারণ সেই নলেজটা তার মধ্যে স্বাভাবিক। শ্রী ঠাকুরকে অনেক বিষয়, অনেক রকম এই বিষয়ে কথা বলা হচ্ছে। তা আজকে ঠাকুরের বিষয়ে যাওয়ার আগে আমরা একজন প্রশ্ন করেছে, ওকে আপনি লিখতে পারেন, আপনি আরো লিখতে পারেন, যে প্রশ্নগুলো করতে থাকেন, আমরা একসাথে ওগুলোকে দেখবো আমাদের আজকের টপিকটাকে ছুঁয়ে। এবং আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের যে বিষয় পূর্ণাবতার, অংশাবতার ও আমরা, এই রিলেটেড যদি প্রশ্ন হয় তাহলে বেশি ভালো হয়। এনিওয়ে, আমরা আসছি। অরূপ সরকার দাদা একটা প্রশ্ন করেছেন, আমি ওটা আসছি পরে। তা শ্রী ঠাকুরকে এই নিয়ে বারবার বলাতেও তিনি অনেকবার দ্বিমত পোষণ করেছেন, আমি অবতার টবতার না, হ্যান ত্যান এসব হয়েছে। আমরা একটু সাইন্টিফিক্যালি ব্যাপারটাকে দেখবো, অবতার ব্যাপারটা কি, হ্যাঁ, এর ভিতরে কি আছে, তারপরে আমরা দেখবো ঠাকুর অবতার কি না, এইসব নিয়ে একটা যাব।
আমরা যদি আপনার বইটা আছে কথা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড একদম প্রথম পৃষ্ঠা যদি আপনি খোলেন, আপনি দেখতে পাবেন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, যে আমি ডাইরেক্ট পড়ে শোনাচ্ছি, যে অংশাবতার বা কলাবতার কাদের বলে? তাদের সঙ্গে পূর্ণাবতার বলে আখ্যাত যারা, তাদের কোনো সম্বন্ধ আছে কি? আবার আছে অবতারাস্য সংখ্যায়া, একই সময়ে পৃথিবীতে কি একাধিক পূর্ণাবতার আসেন? এই প্রশ্নটা শ্রী শ্রী ঠাকুরকে করা হয়েছে। এইটা ঠাকুর কি উত্তর দিয়েছে সেটা আমি দেখব, কিন্তু আমরা আলাদা আলাদা অ্যাসপেক্টে দেখব, সত্যিকারের ঘটনায় কি হয়েছে আমরা এরকম ভাবে দেখব। তা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করায় শ্রী শ্রী ঠাকুর তার উত্তর দিচ্ছেন, জীবের অস্থি বৃদ্ধির ক্ষুধার চাহিদাই যদি বিবর্তন অভিব্যক্তির কারণ হয়, তাতেই যদি পথ দেখানোওয়ালার আবির্ভাব সম্ভব হয়, আর এই যদি প্রকৃতির প্রকৃতি হয়, তবে ও তো সবই ঠিক। যখন যেখানে চাহিদা যেমনতর উদ্যম ও নিরেট হয়ে উঠেছে, ত্রাণের উদ্গ্রীব আকুতি হদ্দনদ্দ হয়ে যখন ইতস্তত বুক ফাটা অনুসন্ধিৎসা নিয়ে জীবনে জীবনে ঘুরে বেড়াচ্ছে, প্রকৃতির বিবর্তন তো তারই সম্মুখে একটা সিদ্ধান্তের আগমনে নিয়ে ক্রমপদক্ষেপে এগিয়ে চলেছে। আমরা যদি আমাদের শাস্ত্রে পাতঞ্জল দর্শন খুলি, ওখানে আমরা পাবো যে জাত্যন্তর পরিণাম প্রকৃতিত্যা পুরাত, প্রকৃতির আপুরণের দ্বারাই বিবর্তনের অর্থাৎ পূর্ব পরিণামের নাশ ও উত্তর পরিণামের আবির্ভাব হয়। প্রকৃতির স্বীয় চাহিদার ক্ষুধাই এই বিবর্তনের কারণ। তা আমরা যতই এই বিবর্তন দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি, এই চেঞ্জেসগুলোই এই প্রকৃতি বাদ দিয়ে আমরা না, কিন্তু আমাদের মধ্যে যে এলিমেন্টসগুলো আছে, যা যা জিনিস নিয়ে আমরা আছি, যে সেল, যে কেমিক্যালসগুলো, যা যা জিনিস দিয়ে আমরা তৈরি, এই সবটা মিলেই কিন্তু প্রকৃতি। এমন না যে আমি প্রকৃতিতে রয়েছি, শুধু এটা না, আমার এই বাইরের যে অন্নময় কোষ, এই সবটা নিয়েও কিন্তু প্রকৃতির প্রকৃতিত্ব। তাই আমার মধ্যে যখন কোনো চাহিদা উৎপন্ন হয়, আমি যখন ত্রাহিমাং করি, আমাকে বাঁচাও রক্ষা করো বলে বলি, আমি যখন কোনো একটা বিপদে পড়ি, এটা যেন একটা অনেক বড় জলাশয়ের মধ্যে একটা কোনো এমটি একটা স্থান হওয়া, একটা কোনো শূন্যতা হওয়া। আর আমরা জলের মধ্যে দেখি, জলের মধ্যেই যখন কোনো একটা বড় শূন্যতা তৈরি হয়, হ্যাঁ, জলের মধ্যে যখন পূর্ণতা, একটা শূন্যতা তৈরি হয়, সারা জল উথাল পাথাল হয়ে ওইটুকু জায়গা ভরার জন্য চেষ্টা করে। তেমন প্রকৃতিরও এরকম একটা নিয়ম আছে, যে প্রকৃতির মধ্যে যখন কোনো একটা বড় চাহিদার একটা প্রকাশ দেখা দেবে, একটা প্রয়োজন দেখা দেবে, সেই প্রয়োজন পূরণের জন্য উঠে পড়ে লাগবে সারা প্রকৃতিময় একটা ভাবধারা ছড়িয়ে যাবে, যেটা ওটাকে পূরণ করার চেষ্টা করবে। এই পূরণের আবেগ নিয়ে যেখানে যেমন ভাবে সমাধান আসে, সেই সমাধানটা তো আর আকাশে ভেসে ভেসে আসে না, সেটা কোনো একটা নিমিত্তর মাধ্যমে আসে, কোনো একটা রূপ মাধ্যমে আসে, তাকেই আমরা ততটুকুর অবতার বলি। শ্রী ঠাকুর আরো বলছেন, তাই মানুষ তার জগৎ নিয়ে জীবন বৃদ্ধির পরিপোষণ বুভুক্ষায় যখন যেমন তার স্বপ্রতীক মীমাংসার আগমনও কিন্তু তেমনতর। মীমাংসা মানে সলিউশন, মীমাংসার তো কোনো রূপ নেই, মীমাংসাকে ধরাও যায় না, বোঝাও যায় না, ছোঁয়াও যায় না। মীমাংসা যেমন করেই হোক, যখন কোনো প্রতীকের ভিতর দিয়ে অভিব্যক্ত হয়, তখনই তাকে মানুষ ধরতে পারে, বুঝতে পারে, ছুঁতে পারে, আর তখন তারই চলনে চলে তাতে, অর্থাৎ মীমাংসার বাস্তব ভূমিতে উপনীত হতে পারে। তাই প্রতীকে ছাড়া মীমাংসার অস্তি মানুষের ধারা ছোঁয়ার মধ্যেই নেই। ওই প্রতীককেই আমরা তারই অবতার বলে যদি মেনে নিই, তাহলে বোধহয় কোনো রকম ক্ষতি হতে পারে না। এটাই হচ্ছে অবতারের সাইন্টিফিক একটা ব্যাখ্যা। আমরা যদি ওর জন্য আমরা যদি আপনার জিসাসের ভক্ত সেন্ট জন তার গসপেলটা দেখি, তিনি বলেছেন যে নো ম্যান হ্যাথ সিন গড অ্যাট এনি টাইম, দ্য অনলি বিগটেন সন which is in the bosom of the Father, he hath declared him. সেই পরম পিতা পরমাত্মা যাকেই বলেন, যে একটা আমরা ধরে নিই, যেমন সায়েন্টিস্ট বলি, সায়েন্টিস্টরাও বিগ ব্যাংকে ধরে নিয়েছে, কিন্তু
সৃষ্টির আদিতে একটা বিগ ব্যাং হয়েছিল, এটা ম্যাথমেটিক পুরো না, কসমিক মাইক্রোওয়েভ। কিছুদিন আগেই আমাদের যে কোয়ান্টাম টাইম ল্যাব, যেখানে আমরা প্রফেসর ডক্টর প্রসেনজিৎ সিংহদেওর সাথে ডিসকাশন করলাম, তার ভিডিওটাও খুব রিসেন্টলি আসবে। এখানে আমরা বিগ ব্যাং নিয়ে আলোচনা করলাম, অনেক কিছু, ব্ল্যাক হোলস নিয়ে আলোচনা হয়েছে, রেকর্ড হয়েছে, ম্যাথামেটিক্সগুলো দেখানো হয়েছে, মডেলগুলো দেখানো হয়েছে। তো সেখানে এই যে এক্সপ্যানশন হয়ে চলেছে ইউনিভার্স, তার আদিতে আমরা দেখছি যেটা বিগ ব্যাং বলেছিল, সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে, তার কোনো ভ্যালিড প্রুফ নেই। সায়েন্টিস্টরা একটা 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 প্যাটার্ন দেখে ধরে নিয়েছে যে এরকমই হতে পারে। ঠিক তেমন এই যে যখন আমরা এই চেতনা নিয়ে আমরা ভাবতে যাই, আমরা আমাদের অস্তিত্ব নিয়ে ভাবতে যাই, ভাবি তার একটা পরম অস্তিত্ব আছে। তাই সেই ভাব, চিন্তা, বোধ এর মধ্যে একটা আড়ালে একটা কোথাও যে ঈশিত্ব লুকিয়ে আছে, যেটার আমরা সেটা একটা আমাদের উৎস লুকিয়ে আছে, উৎসটাকে আমি খুঁজে পাচ্ছি না। পৃথিবীর কোর কেউ দেখেনি, পৃথিবীটা যে আছে, পৃথিবীর কোরটা কেউ দেখেনি, কিন্তু পৃথিবী আছেই এটাই বুঝিয়ে দেয় তার কোর আছে। পৃথিবীর মাটি আছে বলেই বোঝা যায় যে তার কোর আছে, যদিও কোরটাকে আমরা তেমন পরম পিতাকে ওরকমভাবে আমরা বুঝতে পারি না। কিন্তু ওই পরম পিতাওয়ালা একটা মানুষ, যার মধ্যে সেই সমস্ত অভিব্যক্তি একটা মূর্তিমান হয়ে দেখা যায়, তাকে দেখে আমরা বুঝতে পারি পরম পিতা কি। তাই সেন্ট জন বলছেন যে only the begotten son who is in the bosom of that father, যাকে অল ফাদার বলছি, তার বুকে যিনি বিরাজ করেন, তার হৃদয়ে যিনি বিরাজ করেন, সেরকম একটা মানুষের মধ্যে দিয়ে আমরা তার প্রকাশ বুঝতে পারি। তাই এই যা যেখানে ভালো কিছু হয়েছে, যেখানে যেখানে আমরা সমাধানের সূত্র খুঁজে পেয়েছি, সেই সমাধানী পুরুষকে ততটা সেই বিষয়ের অবতার বলে আমরা জানি, যিনি অবতরণ করেছেন। শশী ঠাকুর আবার বলছেন, অংশ বা কলাবতার দেশ কাল পাত্র হিসাবে অনেক সময় অনেক জায়গায় আসতে পারেন বটে, কিন্তু যারা সত্যিকার অনন্তর সহজ মানুষ বা আশা মানুষ বা অবতার মানুষ, বাস্তবিকভাবে তাদের ভিতর কোনো ভেদই থাকতে পারে না। প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা সহজ আপ্রাণ সশ্রদ্ধ আনতিতে নিবিড়, কারণ প্রত্যেকেই জানে তাদের প্রত্যেকের অনুপূরক। একজনের অর্থ আরেকজনের অর্থ অন্যে নিহিত থাকে, তাই একজন অন্যের দ্বারা বিবৃত হয়ে থাকেন। পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব, কিংবা সাময়িক যে দেশে যিনি প্রত্যেকেই প্রত্যেকের অনুপূরক। তাহলে ভেদ কোথায় আর অশ্রদ্ধাই বা কোথায়? যেখানে এর ব্যত্যয় ঘটেছে সে কি সন্দেহ অবস্থা নয় কো? হ্যাঁ, এই হলো আমাদের পিকচার। যদি আলাদা আলাদা জায়গায় অবতার এসে থাকেন, তাহলে সাধারণত না, তাহলে অবশ্যই তাদের মধ্যে কোনো বিভেদ থাকে না, প্রত্যেকের পরিপূরক হয়, তাই না? প্রত্যেকের পরিপূরক হয়। এই পরিপূরণ মানেই হচ্ছে সে একই একটা মিশন, কারণ তিনি অবতার যখন তার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তার একটা বোধ আছে। আমার হাত কখনো নিজের মুখে ঘুষি মারে না, কারণ এই হাত জানে যদি ম্যাল ফাংশন না হয়, জানে এটা এরই একটা পিকচার, এরই একটা ইমেজ। মুখ আর হাত দেখতে এক নয়, কিন্তু এর পরিপূরক জানে, ফিল করতে পারে। তেমন যারা সেরকম পাবক পুরুষ, তারা একজন আরেকজনের পরিপূরক হয়। এই বিষয়ে আরেকজন খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছিল কমেন্টে, যে সব অবতার কি শুধু এই বাংলাতেই জন্ম নিচ্ছেন, ভারতেই জন্ম নিচ্ছেন? তা সেই নিয়ে ঠাকুরেরকেও প্রশ্ন করা হয়েছিল যে এশিয়া মহাদেশেই, বিশেষ করে ভারতেই এত অবতারের আবির্ভাব কেন? অবতারবাদ তো ভারতেরই, অথচ ভারতের তো দুর্দশার সীমা নেই, এর কারণ কি? তা এখানে একটা জিনিস আমার বলতে হয় যে অবতার কেন শুধু ভারতের হবে? আপনি যদি মাসায়াকে বলি, মাসায়া, হ্যাঁ, তো আপনি যদি ওয়েস্টে দেখেন, জিসাস তো অনেক পরে এসছেন। জিসাসকে বলা হয় আইজেয়া। জিসাসের প্রেডিকশন করা ছিল ওল্ড টেস্টামেন্টে আইজেয়া বলে, হ্যাঁ, তো ওইভাবে প্রেডিক্ট করা ছিল। তার আরও আগে অনেক ছিল, ডেভিড ছিলেন, অ্যাব্রাহাম ছিলেন, তো সেইভাবে বলা ছিল। তাই জন্যই তো জিসাস বলেছিলেন, বিফোর অ্যাব্রাহাম আই অ্যাম, আমি অ্যাব্রাহামেরও আগে দাঁড়িয়ে, এরকম আছে কথা। তাই শ্রী ঠাকুর বলছেন, অবতার বাদই তো ভারতের। অন্য দেশে যারা আসেন তাদের হয়তো তারা অমন্তর করে অবতার ব্যাখ্যা দিয়ে আখ্যাত করেন না, হয়তো অন্য নামে অভিহিত করে থাকেন,
কিন্তু প্রকৃতি যা করে থাকে বিধি মাফিক সব দেশেই সেই বিধিতে তেমনতরই। আর যারাই অনুসরণ করে তারাই পথ পায়। আর যারা তা করেন না হয়তো বা তাদের দোহাই দিয়েই চলতে থাকে, কিন্তু চলে অন্যরকম, দুর্দশা কি তাদের সেলাম ঠুকে চলবে না, চলে যাবে না? বিধির দখল তাদের চালনাকে নিংড়িয়ে সেই মাফিক ফলের উৎপত্তি করবে। তাতে যারা পথ বাতলে যান তাদের কি করবার আছে? যা করবার তারা কি কেউ কম করেছেন? লেখাপড়া শেখবার জন্য রাজার দয়া তো অনেক স্কুল কলেজে সৃষ্টি করেছে, শিক্ষকও তো কম নেই। কিন্তু যারা স্কুলে যায় না বা স্কুলে যেও শিক্ষক অনুরক্তির বনামে বৃত্তি তৎপর হয়ে সেই খেয়াল অনুসন্ধিৎসায় যারা চলে, তাদেরকে রাজাই বা কি করবে, শিক্ষকেরই বা কি উপায় বাতলাবে? যা শেখাবার শেখায় তো যার কাছে থেকে শিখবে, তাতে মানুষের অন্তর্নিহিত অনুরক্তি। এই অনুরক্তি যদি বিরক্ত হয়ে পড়ে, শিক্ষা কি তার ভিতর ফুঁড়ে ঢোকানো যায়? জ্ঞান তো আর কোনো বস্তু নয় কো, সেটা জন্মে বস্তু বোধ থেকে। আর বোধ করতে হলেই চাই তাতে অনুরক্তি যুক্ত হওয়া, তাতে যোগ হওয়া। যারা শেখে না মুখ্য সূক্ষ্ম হয়ে থাকে, বেকুবি তাদের চালিয়ে নিয়ে যদি কখনো তার মীমাংসা কারো বাঁচার বৃদ্ধি পাওয়ার ব্যাঘাত ঘটায়, সে অমনি রাজার বিধিতে পড়ে লোপাট খায়। হয়তো হাজত, না হলে জেল, খুব বেশি হলে দ্বীপান্তর, চরমে ফাঁসি। ওসব ব্যাপারে ঠিক তেমনতরই। কি সুন্দর অদ্ভুত অ্যানালজি দিয়ে ঠাকুর বুঝিয়ে দিলেন। বললেন যে ধরেন একটা 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 কিংডম, একটা রাজ্য আছে, সেখানে একটা রাজা আছে। সেই রাজার একটা নিয়ম কানুন মেনে তার দুনিয়াটাকে, তার রাজ্যটাকে চালানোর জন্য কয়েকটা শৃঙ্খলা আছে, নিয়ম আছে। সেই রাজা সেই দেশটাকে চালাচ্ছে। এই দেশটাকে চালাতে চালাতে তারা যাতে প্রজার মঙ্গল হয়, প্রজার শিক্ষা হয়, দেশের মঙ্গল হলে রাজারও মঙ্গল, রাজার মঙ্গল হলে দেশের মঙ্গল, এরম করেই চলছে। এখন সবার মঙ্গলের জন্য সবার জ্ঞান দরকার, লেখাপড়া দরকার। তার জন্য রাজা স্কুল তৈরি করে দিয়েছেন অনেক। তারপর রাজা শিক্ষকদের পাঠিয়েছেন, এরকম ভালো ভালো শিক্ষক আনিয়েছেন, সে শিক্ষকরা স্কুলে পড়ায়। এবার প্রজা যদি সেই শিক্ষকের কাছে বসে না শেখে, বসে না করে, তাহলে তো তারা আবার জ্ঞান অর্জন করতে পারবে না, কাজ শিখবে না। তারপরে তারা উপার্জনের জন্য উল্টোপাল্টা কাজ করবে, ডাকাতি চুরি করবে। এবার তাদের পানিশমেন্ট দেওয়ার জন্য তখন রাজাকেই পুলিশ পাঠাতে হবে, তার জন্য ওদেরই মাথা ভাঙবে। এতে রাজার কি করার আছে? রাজা তো বিধি। ঠিক তেমনই এই রাজাটাকে ধরেন পরম পিতা বা পরমেশ্বর বা ইউনিভার্স বা নেচার, যাই বলেন। সায়েন্টিস্টরা নেচার বা ইউনিভার্স বলবে, আমরা ঈশ্বর বলবো, পরম পিতা বলবো। আর ওই টিচাররা হচ্ছে তার মেসেঞ্জার, তার অংশাবতার। এইবার কখনো কখনো দেখা যায় যে রাজাই কখনো কখনো ক্লাস নিতে আসেন, রেয়ার বাট আসেন। রাজা কখনো কখনো ঘুরে দেখে যান। আমরা এরকম অনেক গল্প শুনেছি, আকবরের গল্পও শুনেছি। তিনি নাকি এরকম প্রজার মধ্যে প্রজা সেজে প্রজার মধ্যে আসেন, এসে স্কুলে ক্লাস নিতে পারেন, টিচার হয়ে ক্লাস নিতে পারেন, স্টুডেন্ট হয়ে ক্লাস করতে পারেন। তেমন এই যে যাকে আমরা রাজা বলছি, সেই রাজা হচ্ছে সেই বিধি, রাজার কিছু করার নেই। রাজা আবার যখন রাজার সিটে গিয়ে বসবে, তখন কিন্তু অসৎকে অসতের শাস্তি, আর সৎকে সতের আশীর্বাদ দেবে। তাই ঠাকুরের একটা গানে আছে যে আমি চোরের ওপর বাটপারি করি, সাধু জনায় বুকে ধরি, আমি মদের বোতল বগলে করে, মাতাল ভায়ার পিছে ধাই, যে যা ভাবে আমি তাই, প্রাণের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাহি। ওই গানটায় আছে। ওই বিধি অনুযায়ী তিনি চালিত করছেন। কিন্তু এই বিধি জাননেওয়ালা যে ব্যক্তি, সে ব্যক্তি যখন এসে সেই বিধিটা বাতলে দেন, সেটা শুনে নেওয়াই কি বুদ্ধিমানের কাজ নয়? সেটাই যখন এক একটা রিজিয়নের জন্য, এক একটা স্পেসিফিক প্রবলেমের জন্য একটা স্পেসিফিক ভাবে তিনি আসেন, তাকে আমরা বলি অংশাবতার বা কলা অবতার। আর যদি সে একটা পুরো টোটাল জিনিসটা জেনেওয়ালা একটা ওরকম আসেন, তাহলে তারা হচ্ছে পূর্ণাবতার। তো সেটা নিয়ে আমরা দেখব। তাহলে
নেক্সট আমরা শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছেন যে আচ্ছা, শুনতে পাই নাকি পূর্ণাবতার যখন আসেন তখন সেসব হতভাগ্যরা তাকে ধরতে পারে না, তাদের নাকি গতি হয় না, তার মানে কি? শ্রী ঠাকুর বলছেন, আরে শালা, গতি হবে কি করে? যা থেকে যা দিয়ে মানুষের গতি, তাকে না ধরলে কি করে তা হতে পারে? ওই যে আগে বললাম, মানুষের চলাকে অস্থি ও বৃদ্ধির পথে আরোতর করবার জন্য প্রকৃতি তার ভিতর দিয়ে পরমেশ্বরকে নিয়ে একটা জ্যান্ত প্রতীক করে এই জীবের দলে নামিয়ে আনে, আর তাকেই বলে মানুষ তথাগত অবতার, ঈশ্বরের পুত্র বা খোদার দোস্ত। তারই চলন চরিত্র, হাবভাব, কথা কায়দা, সেবা সাহচর্য, সহানুভূতি মানুষকে তাতে অনুপ্রাণিত করে। যারা অনুপ্রাণিত হয় এমনকি তাদের পারিপার্শ্বিক নিয়েও জীবন বৃদ্ধির চালনাকে আরোতর করে তোলে, কিন্তু তারা তাতে অসূয়া পরবশ, বিরক্ত বা বৃত্তি মদমত্ত, তারা তাতে আসক্ত হয় না, জীবন বৃদ্ধির চলা তাদের আরো গতিসম্পন্ন হয় না, তাই না? এই অনুরক্তি, আমার যদি টিচারের প্রতি অনুরক্তি না হয়, যে যে এক্সাম্পল গুলো দিলেন ঠাকুর কিছুক্ষণ আগে, টিচারের প্রতি অনুরক্তি না হলে তার শেখা হয় না। এই বিষয়ে আরো ভালো করে ঠাকুর একদিন আরো ইজি এতে প্রশ্ন করেছে। কেষ্টদা, পূজনীয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলছেন যে এক জায়গায় আলোচনা হতে হতে বলছেন যে এই পুরুষোত্তম কোথায় আছেন? হ্যাঁ, আমরা কিভাবে বুঝতে পারবো যে পুরুষোত্তম নাকি পুরুষোত্তম না, হ্যান ত্যান? আর আরেকটা কথা, একটা খুব কমন প্রশ্ন আসে যে এই পুরুষোত্তমের প্রতি না ভালোবেসেও তো আমরা ভালো হতে পারি। যে এই একটা পূর্ণাবতার আসলো, একটা টিচার আসলো, যে যে লজিকটা আমরা ফলো করলাম, একটা রাজা আছে যে বিধি, তার কিছু টিচার্স আছে যারা স্কুলে পড়ায়, অংশাবতার, তারা এসে পড়ায় টড়ায়, আর স্টুডেন্টরা মানে প্রজারা তার থেকে শিখতে পারে, শিখে মানুষ হয়। এবার এরকমও তো কিছু ভালো প্রজা আছে যারা অটোমেটিকই জানে, অটোমেটিকই ভালো, স্কুলের পড়া না। এখানে একটা লজিক্যাল প্রবলেম আছে, সেটা হচ্ছে অটোমেটিক ভালো বলে কিছু হয় না, তেমন অটোমেটিক বাজে বলে কিছু হয় না। বাট গ্র্যাভিটিকের মত যদি আমরা দেখি, এটা অটোমেটিক জলের বোতল উড়ে যেতে পারে না, বাট অটোমেটিক পড়ে যেতে পারে, পড়ে যাওয়ার প্রবাবিলিটিই বেশি। তেমন আমরা ইন্দ্রিয় পরবশ হয়ে চলি, তখন আমাদের কিন্তু এই পড়ে যাওয়ার প্রবণতাই বেশি। আমরা মদমত্ত, কামমত্ত, এইভাবে এইসবের মধ্যে পড়ে আমরা কিন্তু একটা উল্টোপাল্টা পথে যাওয়ার প্রবণতাই বেশি থাকে। প্রকৃতি আমাদের সেই রকম ইন্ধনে ভরিয়ে রেখেছে, হ্যাঁ, আমরা ওই দিকেই কিন্তু নিচে নামাই আমাদের জন্য সহজ হয়ে যায়। তাই যদি কোনো দিকেই ড্রাইভ না পায়, তাহলে কিন্তু আমরা নিচের দিকে যাওয়ার ড্রাইভটাই বেশি পাই। আবার আমার পরিবেশ যদি ভালো থাকে, আমার পরিবার যদি ভালো থাকে, জন্ম ভালো থাকে, তাহলে কিন্তু আমরা উৎকর্ষে ওঠার একটা অনেক ভালো সুযোগ পাই। তখন ওই শিক্ষকের কথা যেটা আমরা বললাম, স্কুলে শিক্ষা দেয়, ওই শিক্ষকের কাজটা তখন মা বাবা করেন। তাই শ্রী ঠাকুরকে যখন কেষ্টদা প্রশ্ন করলেন যে মানুষ, এই স্পেন্সার দা প্রশ্ন করছেন ফার্স্টে, মানুষের যদি ইষ্ট না থাকে অথচ সে যদি পরিবেশকে ভালোবাসে, পরিবেশের সেবা করে, তাহলে ক্ষতি কি? আলোচনা প্রসঙ্গ ৬ষ্ঠ খণ্ড। ঠাকুর বলছেন, মানুষ যদি সুপিরিয়ারের প্রতি টানে আবদ্ধ না থাকে, তাহলে পরিবেশকে ভালোবাসতে গিয়ে সে হারিয়ে যায়। বিশাল ভাইটাল পয়েন্ট। প্যাশন অ্যান্ড কমপ্লেক্সের প্রে হয়ে পড়ে। প্রে মানে শিকার। ভালোবাসার কোনো মূল কেন্দ্র যদি থাকে, তবে সেখান থেকে তা ছড়িয়ে পড়ে, সাবলিমেটেড হয়। শ্রেয়ের প্রতি ভালোবাসা না হলে মানুষ কমপ্লেক্সের অ্যাবাবে উঠতে পারে না, আর কমপ্লেক্স পারভেডিং লাভ না হলে সাবলিমেশনের সম্ভাবনা কম থাকে। একজনের পুত্র স্নেহ ব্যাপকতা লাভ করতে পারে যদি তার মাতৃভক্তি, পিতৃভক্তি বা গুরুভক্তি অটুট থাকে। যে নিজের মা বাপকে শ্রদ্ধা করে, সে প্রত্যেককেই শ্রদ্ধা করতে শেখে। কারো কোনো কষ্ট দেখলে তা লাঘব করবার জন্য ব্যস্ত হয়ে ওঠে। উৎসকে বাদ দিয়ে যে সেবা বুদ্ধি, তার মধ্যে গোল আছে। তাই আমি সেবা প্রবণ হলাম অথচ আমার উৎসের প্রতি টান নেই, এটা একটা বিকৃতির লক্ষণ। তেমন সাধারণ জীবন ধারণ করনেওয়ালা মানুষ আমরা,
আমাদেরও যে একটা উৎস আছে, সে উৎসের প্রতি প্রশ্ন আসা স্বাভাবিক। বরং এই আমি কে, আমি কোথা থেকে এসেছি, এর ভিতরে কি আছে, কে দেখছে? মৃত্যু যখন এগিয়ে আসে আমার অনন্তত্ব, আমার আমিত্বর উপর আমার এক প্রশ্ন জাগে। বরং এই প্রশ্নটাই তো আমাদের মানুষ বলে আলাদা করে রেখেছে, আমাদের টানতে টানতে সেই আদির থেকে টানতে টানতে একটা সনাতন পরম্পরার মধ্যে দিয়ে একটা কত উদ্দাম পথে ঠেলে তুলেছে। তার থেকেই উঠে এসেছেন কত ঋষি, কত বৈজ্ঞানিক, কত কবি, কি নাকি। আর এই প্রশ্ন করি যদি, এই ক্ষুধা যদি থাকে, এই ক্ষুধার সাথে যদি আমার সেই ক্ষুধার মন্দাকিনী ধারা যেখান থেকে বয়ে আসছে তার প্রতি আমার আনতি না হয়, তথাগত যে মানুষ তার প্রতি যদি আমার অনুরক্তি সৃষ্টি না হয়, তাহলে কি আমাদের মধ্যে গোল আছে আমরা ধরতে পারি না? এই অনুরক্তির নামই ভক্তি, যে অনুরক্তিকে অটুট থাকে, যে অনুরক্তিকে ভাঙা যায় না। তাই নিষ্ঠা, আনুগত্য আর কৃতি সম্বেগ তার প্রতি আমাদের চাই। একেই বলে নিজের কমপ্লেক্সের সাবলিমেশন। কমপ্লেক্সটা তখন বিনায়িত হয়ে পড়ে, বিনায়িত হয়ে বিস্তারিত হয়ে সব জায়গায় ছড়িয়ে পড়ে। ওটাই প্র্যাকটিক্যাল সার্ভিস, ওছাড়া কোনো সার্ভিস বলে কিছু হয় না, তাই না? তাহলে তাছাড়া সেই সার্ভিসটা ইনকমপ্লিট হয়ে থাকে। রে বাবারে, কিসের আওয়াজ হচ্ছে? এক সেকেন্ড। যাই হোক, আপনারা দেখেন এবং আরো মানুষের মধ্যে এটা শেয়ার করতে থাকেন, কারণ আমি তো একদিকে এটা এক হাতে কম্পিউটার করছি, আজকে অন্য মেম্বাররা নেই, তারা মিটিংয়ে আছেন। হ্যাঁ, অনুধ্যান চলছে। ওকে, সো ঠাকুরকে তারপরে কেষ্টদা প্রশ্ন করলেন, তাহলে যে সমাজে বাপ মার প্রতি শ্রদ্ধা ভক্তি অটুট আছে সেখানে আদর্শের প্রয়োজন কি? তাই তো, বাপ মা হলেই হয়ে গেল বলা যাচ্ছে। শ্রী ঠাকুর তখন বলছেন, আইডিয়াল দ্য ম্যানের ওপর যদি সমাজের ব্যক্তিগুলির অ্যাটাচমেন্ট না থাকে, তাহলে বিকামিং থাকে না, বা বিবর্ধন বা হয়ে ওঠা, বিকামিং মানে। তা না থাকলে ধীরে ধীরে ডাউনওয়ার্ড টেন্ডেন্সি আসে সমাজে, নর্মাল কন্ডিশন বজায় থাকে না, একটা কমন থ্রেড না থাকায় সোসাইটি মিশ্রের মতো দানা বাঁধে না। ওই যে কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম, বাড়িতে থেকে একটা নর্মাল এডুকেশন পাই ঠিকই, কিন্তু সোসাইটি, পারিপার্শ্বিকের একটা নর্মাল লই হচ্ছে নিচের দিকে যাওয়া। এই বোতলটা অটোমেটিক ওপরে যায় না, বোতলটা হয়তো ভালো জায়গায় থাকলে ভাঙবে না, কিন্তু নিচের বেসমেন্টের ওপর ডিপেন্ড করছে, এ কিন্তু অটোমেটিক নিচেই আসতে চাইবে, এ কখনো উপরে উঠতে যায় না, এটাই ল। হ্যাঁ, তাই চলতে ফিরতে যত শক্তি লাগে, শুয়ে থাকতে তত শক্তি লাগে না, তাই না? তেমনই বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকলেও ওয়ার্ল্ডে যদি আইডিয়াল একটা না থাকে, সে আইডিয়ালের প্রতি যদি সমাজের কমপ্লেক্স, সব প্রবলেম তো কমপ্লেক্স না, সে কমপ্লেক্সগুলো একটা মশলা আমাদের দেওয়া হয়েছে কন্ট্রোল করার জন্য, কিন্তু অনুরক্তি না থাকলে, শ্রেয়ের প্রতি অনুরক্তি না থাকলে, শ্রেষ্ঠের প্রতি অনুরক্তি না থাকলে ওই কমপ্লেক্সগুলো অ্যাডজাস্টেড হয় না, হিট হয়েই নষ্ট হয়ে যায়। খুব সুন্দর সুন্দর আমাদের ভিতরে গিয়ার্স আছে, যে গিয়ার্স একটার সাথে একটা এরম করে যদি ঠিক ঠিক জায়গায় বসানো হয়, সেই গিয়ারগুলো ঠিক ঠিক জায়গায় প্লেসড হয়, দারুণ মেশিন। কিন্তু গিয়ারের এইগুলো যদি ঠিক জায়গায় অ্যাডজাস্টেড না হয়, একটু ব্যাকা তেরা অন্যভাবে থাকে, হ্যাঁ, নট অ্যাডজাস্টেড প্রপারলি যদি হয়, তাহলে অযথা ঘর্ষণটা হয়, গিয়ার কাজ করতে পারে না, কিন্তু গিয়ারের অযথা ঘর্ষণ হয়, তাতে খালি হিট তৈরি হয়, কিন্তু এনার্জিটা চ্যানেলাইজড হয় না, তাই না? অনেক সময় দেখা যায় কম্পিউটার খারাপ হয়ে গেছে, সুইচ দিচ্ছি, অন হচ্ছে, কারেন্ট খাচ্ছে, গরম হচ্ছে, কম্পিউটার চলছে না, তা তখনও কিন্তু চলছে জিনিসটা, হিট তৈরি হচ্ছে, কিন্তু হিটটা কাজে লাগছে না। কিন্তু সেই হিটটাই যখন প্রপার ওয়েতে চ্যানেলাইজড হয়ে স্ক্রিনের মধ্যে দিয়ে আলো হয়ে বেরোয়, সেই হিটটাই তখন আমরা বলি কম্পিউটার চলছে। তেমন বৃত্তি সবসময় কাজ করছে, সাধুরও কাজ করছে, অসাধুরও কাজ করছে, ভালো মানুষ বাজে মানুষ সবারই কাজ করছে, খালি কারোর নিয়ন্ত্রিত, কারোর অনিয়ন্ত্রিত। ওই নিয়ন্ত্রণ এনে এটা কিসের জন্য হবে? ওইটাই হয় যখন ম্যাগনেটাইজড হয় প্রপারলি। আমাদের ফিজিক্স এগুলো খুব পরিষ্কার করে আছে, হিস্টেরেসিস লুপ বলে। যখন ঠিকঠাক ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন ঠিক মতো হয়, তখন সেগুলো চ্যানেলাইজড হয়।
আর তবুও পুরো প্রসেস কন্টিনিউ করলে দেখা যায় এতটা হিট লস হয়, ওটাকে আমরা বলি হিস্টেরেসিস লস। এমন আমরা প্রবৃত্তি নিয়ন্ত্রণে না রেখে একটা নিজের মতো লাগাম ছাড়া চলনে চালিয়ে রেখে যদি থাকি, তখন সে প্রবৃত্তিগুলো থাকে, কিন্তু আমার ডিজায়ার্ড আউটপুট সে দিতে পারে না। শ্রী ঠাকুর তাই বললেন এই ব্যাপারটা। স্পেন্সার দা আবার প্রশ্ন করলেন যে পিতা মাতার প্রতি ভক্তি যদি থাকে এবং প্রত্যেকের ভিতর ভগবান আছেন এই বোধ যদি থাকে, তাহলেও তো হয়, তাই না? এই বোধে পরস্পরকে যদি ভালোবেসে ও সেবা করে তাহলে ঈশ্বরের অবতরণের প্রয়োজনই নেই, তাই না? ভাবেন, আর কি চাই? সবাই সবাইকে ভালোবাসে, সবার মধ্যে ভগবান আছে এরকম একটা ফিলিং আসে, বাবা মাকে ভক্তি করে, তাহলে তো দরকার নেই। কি সুন্দর চালাকি করে স্পেন্সার দা আর কেষ্টদা ঠাকুরের মুখ দিয়ে বলিয়েই ছাড়বে যে বলুক যে কেন অবতারের প্রয়োজন বা অবতার কি ব্যাপারটা, হ্যাঁ, মানে বলিয়েই ছাড়বে। এত চালাকি করছে ঠাকুরের সাথে। হ্যাঁ, ঠাকুর বলছেন এবার, ঠাকুর সুললিত কণ্ঠে গেয়ে উঠলেন, হ্যাঁ, জাগ্রত ভগবান, হে জাগ্রত ভগবান। তারপর বললেন, the divine love dwindles in man due to obsession of complexes, আর তাকে রিভাইভ করবার জন্যই ইনকারনেশনের দরকার হয়, কারণ God glows in the incarnate, তিনি যে সম্পদ দিয়ে যান তাই নিয়ে মানুষ চলতে থাকে। বিকৃতি যখন আসে, মানুষের প্রাণে হাহাকার যখন ওঠে, তখন তিনি আবার আসেন। স্পেন্সার দা বলছেন, যাদের ভিতর ভালোবাসার বিশেষ ঐশ্বর্য দেখা যায় তাদের কি আমরা ছোটখাটো অবতার বলে মনে করবো তাহলে? ঠাকুর বলছেন, গড বিকামস অ্যাওয়েক ইন ম্যান থ্রু আনরিপেলিং লাভ। দেখেন কেষ্টদা যেই ঠাকুর যেই স্পেন্সার দার সাথে কথা বলছেন, ইংরেজিটা ফুপে উঠছে ভিতর থেকে। ঠাকুর বলছেন, গড বিকামস অ্যাওয়েক ইন ম্যান থ্রু আনরিপেলিং লাভ। একাগ্র সক্রিয় নিষ্ঠা চাই, একেই বলে সিনসিয়ারিটি। যার যে বিষয়ে সিনসিয়ারিটি আছে সে সেই বিষয়ে উন্নতি করবেই। কিছু কিছু লোকের সিনসিয়ারিটি আছে বলেই এত আবিল্য সত্ত্বেও জগৎ চলছে। সিনসিয়ার লাভার অফ গড যারা, তারা সিনসিয়ার লাভার অফ মেন হবেই। এহেন মানুষদের বলে ঈশ্বর কোটি পুরুষ। ঈশ্বর কোটি মানুষ অবতার নন, তবে অবতারের অনুগামী। অবতারের জীবদ্দশায় তারা আসেন, আবার অন্য সময়েও আসেন ওই যুগ প্রতিভুর মিশন ফুলফিল করতে। কখনো বা আসেন আগামীর আগমনের উপযোগী ফিল্ড প্রিপেয়ার করতে। স্পেন্সার দা এবার ঠাকুর ধরেছে, স্পেন্সার দা কেষ্টদাকে বের করবেই ঠাকুরের মুখ থেকে। স্পেন্সার দা আবার প্রশ্ন করছেন, একই সময় দুজন পূর্ণ অবতারের আবির্ভাব হয় না? ঠাকুর বলছেন, তা কি হয়? স্পেন্সার দা বলছেন, একজন পূর্ণ অবতারকে তার ভক্ত কিভাবে পূর্ণ অবতার বলে বুঝতে পারে তাহলে, যদি উভয়ের মধ্যেই একটা প্রকৃতিগত ঐক্য সেতু না থাকে? ভয়ঙ্কর চালাকি প্রশ্ন করছে। তখন ঠাকুর বলছেন, যা কিছু এসেছে সেই ঈশ্বর থেকে, তাকে বাদ দিয়ে কিছুই সৃষ্টি হয়নি। ঐক্য সেতু সেই পরম পিতা, সেই হিসাবে প্রত্যেকেই যা কিছুই তার ইনকারনেশন। তবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমারও বহু জন্মগত হয়েছে, তোমারও বহু জন্মগত হয়েছে, প্রভেদ এই, আমি সেগুলি জানি, তুমি সেগুলি জানো না। অবতার মহাপুরুষের মধ্যে পরম পিতার স্মৃতি চেতনা জল করে, সাধারণ মানুষের ভিতর সেই স্মৃতি চেতনা নিভু নিভু। তিনি ইষ্টাভিধ্যান তৎপর, উৎস ঝোঁকা ও আত্মারাম। সাধারণ মানুষ বৃত্ত অভিধ্যান তৎপর, উৎস বিমুখ ও ইন্দ্রিয়াসক্ত। সেদিক দিয়ে দুইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাই বাইবেলে আছে, আই কাম ফ্রম অ্যাবাভ, ইয়ে ফ্রম বিলো। কেষ্টদা কথা প্রসঙ্গে বলছেন, যাই হোক, এটা অন্য টপিকে চলে যাবে। হ্যাঁ, এখানে একটা সুন্দর গল্প আছে। কেষ্টদা বলছেন যে কোনো এক সাহেবের কথা বলে পিণ্ডদান টান নিয়ে কথা হচ্ছে। তখন আরেকটা প্রশ্নদা করলেন কৃষ্ণদা, যে রামকৃষ্ণের নাকি
রামকৃষ্ণদেব নাকি বলতেন গয়ায় গিয়ে তার দেহ থাকবে না। এই কথার মানে কি? শ্রী ঠাকুর বলছেন ওখানে গেলে হয়তো বিষ্ণুবোধের এত প্রবল উদ্দীপন হতো যে সত্তারা তাতে মার্জ করে যেত। তারপরে ঠাকুর পক করে মুখ বলে ফেলেছেন যে আমার পুরী যাওয়ার আগে মনে হতো ওখানে গেলে অজ্ঞান হয়ে যাব, ছোট্ট আমিটা কোথায় যেন হারিয়ে যাবে, এই জন্য ঠাকুর পুরী যেতে চাইতেন না। এর একটা দারুণ স্টোরি আছে, সেই নীলাচলের টাইম থেকে এই স্টোরিটা চলে আসছে এবং এ নিয়ে ঘটনাও আছে, খুব বিউটিফুল ঘটনা। সেটা নিয়ে কখনো অন্যদিন বলা যাবে, একটু রিমাইন্ড করিয়ে দেন কখনো। শ্রী ঠাকুর তখন কেষ্টদা আবার ঘুরিয়ে প্রশ্ন করছেন যে অবতার পুরুষদের তো কোনোই বন্ধন নেই, তবে কি দিয়ে তাদের জগতে বেশি দিন আটকে রাখা যায়? শ্রী ঠাকুর বলছেন তারা যত লাভ পান, লাভ সার্ভিস পান, তত তাদের লংজেভিটি বাড়ে। লাভেই আছে লাইফ। তখন কেষ্টদা বলছেন অবতার মহাপুরুষ যখন জাগতিক নানা চিন্তা ও কর্মে ব্যাপৃত থাকেন তখনকার অবস্থা এবং ভাবোদ্দীপ্ত অবস্থা, এই দুয়ের অবস্থায় কি তিনি সমানভাবে অচ্যুত থাকেন? খুব টেকনিক্যাল প্রশ্ন। ঠাকুর বলছেন অচ্যুত তিনি সর্বদাই, এমনকি বিক্ষোভের মধ্যেও তিনি হা হু করে কাঁদবেন তখনও তিনি অচ্যুত ওই পরম পিতার সাথে। বিষ্ণু চিন্তা অর্থাৎ ঈশ্বর চিন্তা তার লেগেই থাকে। তবে নাম ধ্যান কীর্তন ওই বিষয়ক আলাপ আলোচনা ইত্যাদিতে একটা এক্সল্টিং ইমোশনাল আউটবার্স্ট হয় এবং অন্য সময় অন্যে তখন তাকে বেশি ফিল করতে পারে। তাই আমরা যত নাম ধ্যান প্রবণ হব, যত তার বিধি মতো তার দেওয়া দীক্ষায় দীক্ষিত হয়ে তার নাম ধ্যান তৎপর হয়ে তাতে ন্যস্ত হব, তত কিন্তু আমরা এটা দেখতে পারবো যে তিনি অচ্যুত। শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের গুরুদেব বলেছিলেন অচ্যুত ভব। তাই আমরা তেমন অচ্যুত যদি হই তার জন্য নাম ধ্যান করতে হবে, তার জন্য প্রপার ওয়েতে নাম ধ্যান করতে হবে, একনিষ্ঠ হতে হবে, তার প্রতি নিষ্ঠ হতে হবে, হয়ে আমাদের মধ্যে কিন্তু সেই আমাদের সেই প্রার্থনার প্রথমে যে সন্ধ্যা আছে, সেই সন্ধ্যারও যে প্রথম দিকে যেটা অবশিষ্টাংশের আগে যেটা আছে, মানে আছে যে বৃত্তভিধ্যান তপস্যায় গতীয় অস্থি অধিজাত হইল, সেই যে বৃত্তভিধ্যান, হ্যাঁ, সেই বৃত্তভিধ্যান তপস্যা আমাদের থাকতে হবে। তারপরে ঠাকুরকে আরো প্রশ্ন করা হয় নির্বিকল্প সমাধি টমাধি, এটা নিয়ে প্রশ্ন করা হয়। তো কেষ্টদা আবার প্রশ্ন করছেন পুণ্যপুঁথির মধ্যে দেখা যায় সমাধিস্থ অবস্থায় অনেক জায়গায় আপনি বলেছেন যাই যাই, এই কথার মানে কি? শ্রী ঠাকুর বলছেন ওই অবস্থায় মনে হয় শরীরটার মধ্যে যে আটকা পড়ে আছি সেইটাই পেইনফুল। তারপরে আরো অনেক গল্প আছে। তখন কেষ্টদা জিজ্ঞেস করলেন নির্বিকল্প সমাধির অবস্থায় ব্যাপারটা কি হয়? ঠাকুর বলছেন ওই অবস্থায় কন্ট্রাস্ট আছে। আকাশটা আমি হয়েও আমি নই, ফুল গাছটা আমি হয়েও আমি নই, সারা দেওয়া নেওয়া আছে এই বোধ আছে। এরপর আছে অল কনসিয়াস স্টেট, সে এই কনসিয়াসনেস নয়, সেখানে ইন্ডিভিজুয়ালিটি বলে কিছু থাকে না, মার্জ করে যায়। অবাং মানস গোচরম, বোঝে প্রাণ বোঝে যা। ইনকার্নেটের সময় একটা কনসিয়াস সেন্স অফ অ্যাবাভ থাকে, তাই তার প্রত্যেকটি সাড়া মানুষকে গোড করে টুয়ার্ডস বিকামিং অন্তত শ্রদ্ধাবান যারা তাদের, কারণ শ্রদ্ধাহীন যারা তাদের বিকৃত করে দেখার বুদ্ধি হয়, এতে উল্টো ফল ফলে। কেষ্টদা প্রশ্ন করছে পরমপিতা সবকিছুর ভিতর কিরূপে আছেন? শ্রী ঠাকুর বলছেন তিনি সবকিছুর ভিতর আছেন অস্তিত্ব রক্ষণী সম্বেগ রূপে, একেই বলে মার্সি। এই মার্সি একাধারে কোমল ও কঠোর, অস্তিত্বের বিনাশ আনে যা তার প্রতি এই মার্সি রুদ্র রূপ ধরে। আবার তিনি সবকিছুর ভিতর থাকেন লাভ, রিগার্ড বা অ্যাফিনিটি রূপে। তাই গীতায় আছে যো যশ্রদ্ধ স এব সঃ। এই শ্রদ্ধার একটা প্রধান লক্ষণ হলো যাজন, গুণ কথন। তার যাজন ও গুণকীর্তন যেখানে হয় সেখানে তার আবির্ভাব হয়। তাই আছে মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। কেষ্টদা বলছেন ভগবান হউন আর যিনিই হন, পারিপার্শ্বিকের সাড়া ছাড়া জ্ঞান বা চেতনা হয় কি করে? পারিপার্শ্বিকের সাড়ার উপর নির্ভরশীল নয় এমন কোনো জ্ঞান বা জ্ঞানের কল্পনা কি করা যায়? শ্রী ঠাকুর বলছেন পরমপিতা জ্ঞান স্বরূপ, জ্ঞানের সত্তা বা মূর্তি, যিনি বা যা থাকার দরুন জ্ঞানের উদ্ভব হতে পারে, তিনি স্বতঃ জ্ঞান, স্বতঃ চেতন,
অন্য কথায় একাধারে তিনি নিজেই নিজের জ্ঞাতা, তিনি নিজেই নিজের জ্ঞাতব্য, তিনি নিজেই জ্ঞান, আবার তিনি এই সর্বের ঊর্ধ্বে। এইভাবে আলোচনা গভীর থেকে গভীরতর থেকে গভীরতম জায়গায় প্রবেশ করতে থাকে। আপনারা পড়ে নেবেন পুরোটা আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ডে। তারপরে একটা জায়গায় আবার আমাকে পড়তে হয় অমিয় বাণীতে, অমিয় বাণীর শেষের দিকে শ্রী ঠাকুরকে অনেক কথা বলা হতো। ঋষি অরবিন্দ, তারপরে জগৎবন্ধু, আরো এরকম অনেকে আছেন যারা শ্রী ঠাকুরকে অবতার বলে মানতেন। তারা নিজে গুরু হয়েও তারা অবতার বলে ঠাকুরকে যে যুগের একটা বিশাল একটা একটা লাইট অফ দ্য টাইম এরকম ভাবতেন এবং আসতেন, জানতেন। এবং অনেক অজস্র স্টোরি আছে সেসব। তখনকার যে শঙ্করাচার্য ছিলেন পুরীর, ভারতী কৃষ্ণ, শঙ্করাচার্য ভারতী কৃষ্ণ, তখন তিনিও এসে ঠাকুরকে স্বীকার করে গেছেন, যা সব গল্প আছে। তা ঠাকুরকে এরকম বিশ্বগুরু সম্মেলন দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করেছিলাম এই অনুধ্যানে। ঠাকুরকে প্রশ্ন করার পর এইসব ওইরকম টাইমেই বীরুদা, অমূল্যদা এরা সব ছিলেন। তারপরে ছিলেন যে কি বলে অশ্বিনীদা, অশ্বিনী কুমার বিশ্বাস, এরা ছিল। তো নানা কথা চলছে, সেই নিয়ে একটা আলোচনা এখানে আছে অমিয় বাণীতে। নানা কথা চলছে। আমি বললাম গোপাল কর্মকার সোনামুখীতে তসর কাপড়াদি কিনতে গিয়ে ঠাকুর হরনাথের সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞাসা করেছিল যে বর্তমানে আপনাকে, জগৎবন্ধুকে, দয়ানন্দকে, অনুকূলচন্দ্রকে অবতার বলে প্রচার করা হচ্ছে, এর কোনটা ঠিক? কে অবতার বা সকলেই অবতার হলে বড় কে, বা কে কিসের অবতার? প্রশ্ন শুনে ঠাকুর হরনাথ, যে হরনাথ ঠাকুর আছেন, ঠাকুর হরনাথ কিয়ৎকাল আকাশ পানে স্থির নয়নে চুপ করে বসে থেকে বলেছেন, জগৎবন্ধু, দয়ানন্দ বা আমি কেহই অবতার নই। এটা বলেছেন, কিন্তু আপনার সম্বন্ধে কোনো মতামত প্রকাশ করেননি। এই হরনাথ ঠাকুরের কাছে যখন গেল, গিয়ে প্রশ্ন করেছিল যে এরম এখন এরম 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 মহাপুরুষ আছেন, অনুকূলচন্দ্র চক্রবর্তী, জগৎবন্ধু, দয়ানন্দ, এরকম অনেকে আছেন, ঋষি অরবিন্দ, অবতারকে। ঠাকুর হরনাথ এরকম হরনাথ যিনি আছেন তাকে এরকম আকাশের থেকে ভেবে টেবে উত্তর দিলেন এরকম যে এরকম কেউই অবতার, আমরা অবতার না। ঠাকুর কি সেটা বললেন না, ঠাকুর অনুকূলচন্দ্র কি বললেন না। শ্রী ঠাকুর এটা শুনে মৃদু মৃদু হাসতে 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 বললেন, আমি ওরূপ অবতার টবতার নই, আমিও আপনাদের মতোই, আমারও রোগ আছে, মৃত্যু আছে, সাধারণ মানুষের মতো। যতক্ষণ সে ভাব থেকে বিযুক্ত থাকি ততক্ষণ আমি জীবই। যখন সেই মহা আমি ভাবে যুক্ত থাকি, মহা আমি বলেই নিজেকে অনুভব করি, তখন যা বলেন অবতার, ঈশ্বর, পরম পুরুষ তাই সাজে। সেই অবস্থায় থেকে যা করা বা বলা হয় তাই ভগবৎ বাক্য বা কার্য। এরূপ ছাড়া কোনো অবতারাদি এখানে নেই, বুঝলেন? এই জায়গায় শ্রী ঠাকুর পরিষ্কার করে দেখিয়ে দিয়ে গেছে যে কি, আমি কি, আমার কি। আরেকবার পাঠ করছি, আমি ওরূপ অবতার টবতার নেই, আমিও আপনাদের মতোই, আমারও রোগ আছে, মৃত্যু আছে, সাধারণ মানুষের মতো। আমি জানি এক মহা আমি, মহাপ্রাণ বা পরমাত্মা যা বলেন তাই আছে। যতক্ষণ সেই ভাব থেকে বিযুক্ত থাকি ততক্ষণ আমি জীবই। যখন সেই মহা আমি ভাবে যুক্ত থাকি, মহা আমি বলেই নিজেকে অনুভব করি, তখন যা বলেন অবতার, ঈশ্বর, মহাপুরুষ তাই সাজে। সেই অবস্থায় থেকে যা করা বা বলা হয় তাই ভগবৎ বাক্য বা ভগবৎ কার্য। এরূপ ছাড়া কোনো অবতারাদি এখানে নেই, বুঝলেন? ঠাকুরের এই কথাটার সাথে আমরা যখন আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ডের এই কথাটা মিলিয়ে দেখব, যেখানে ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে যে অবতার মহাপুরুষ তো অনেক রকম অনেক কাজে ব্যাপৃত থাকে, কেষ্টদা জিজ্ঞেস করেছিলেন, তখন তাহলে কি তিনি দু জায়গায় কি তখন ভগবান, মানে যখন যিনি কাজ করেন তখনও ভগবান, আর যখন তিনি আধা আধা কাজ করেন তখনও তিনি ভগবান? ঠাকুর তখন কি বলেছেন? তিনি বলেছেন অচ্যুত তিনি সর্বদাই, এমনকি বিক্ষোভের মধ্যেও
বিষ্ণু চিন্তা অর্থাৎ ঈশ্বর চিন্তা তার লেগেই থাকে। তবে নাম ধ্যান কীর্তন এ বিষয়ক আলাপ আলোচনা ইত্যাদিতে একটা এক্সল্টিং ইমোশনাল আউটবার্স্ট হয় এবং অন্যে তখন তাকে বেশি করে ফিল করে। এখানে এই দুটোকে আমাদের বারবার পড়ে একটু মনন করতে হবে, তাহলে গিয়ে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এখানে বোধহয় আমাদের আমার ছোট্ট ভাই সুমন ভাই, আমাদের মাস্টার উইদিনের খুব ভালো কর্মী, সুমন ভাইকে আমি বলবো গ্রাফিক পোস্টগুলো নেক্সট, কিন্তু পাইনি অনেক দিন, হ্যাঁ তাড়াতাড়ি পাঠাও, আর কালকে মিটিংটায় জয়েন করো। আর ও প্রশ্ন করেছে শ্রী ঠাকুর যে পূর্ণ অবতার তা বুঝবো কিভাবে, বা কি তার প্রমাণ? তিনি তো শ্রীকৃষ্ণের মতোই গোবর্ধনও ধারণ করেননি, কিছুই না। তবে শ্রীকৃষ্ণ, এবার এখানে বলতে হয় শ্রীকৃষ্ণ যে গোবর্ধন তুলেছেন হাতে, সেটা তোমাকে কে বললো? তিনি, আমরা যখন ভাগবত পুরাণ শ্রীমদ্ ভাগবতে তার গল্প পড়ি, কেনে আঙ্গুলে পাহাড় তুলেছেন, তার অরিজিনাল মানেগুলো আমরা কি ভেবে দেখেছি? তিনি পাহাড়কে কিনে আঙ্গুলে তুলেছেন? একবার লজিক্যাল মাইন্ডে ভাবো, কেউ পাহাড় তুললে কিনে আঙ্গুলে তুলবে কেন? কেউ পাহাড় যদি তোলে সে কিনে আঙ্গুলে তুলবে কেন? এটা তো বিশাল ব্যালেন্স করার, মানে মানছি তার একটা বিশাল ট্যালেন্ট, ঈশ্বরের মহা ট্যালেন্ট আছে যে কিনে আঙ্গুলে তুলবে। পাহাড় তুলে, মানে কেউ পাহাড় কেন কিনে আঙ্গুলে তুলতে যাবে? মানে পাহাড়টা তো এরম ভাবে তোলাটা লজিক্যাল না। আর এক হাতে তুলে এক হাতে বাঁশি বাজাবে, মানে এই ব্যাপারটা কি? কিছু তো বুদ্ধি রাখবো আমরা। তাহলে কৃষ্ণ যখন ওরম রথ চালাচ্ছেন, সেই কৃষ্ণ এবার কিনে আঙ্গুলে পাহাড় তুলছেন, মানে ব্যাপারটা বুঝতে হবে। যখন আমরা কি বলি, আমরা বলি না যে, তখন তোমাকে যখন বলবো যে তুমি এই কাজ, তো যে তুমি গ্রাফিক্সের কাজ করো সুমন ভাই, তোমাকে যদি বলি তুমি একটা এরম এরম ছবি বানিয়ে দাও তোমাকে, তুমি বলো আরে এটা তো আমার কেনে আঙ্গুলের কাজ, বা ওকে একটা কেনে আঙ্গুলে হারিয়ে দেবো। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কেনে আঙ্গুলে গোবর্ধন ধারণ করতে পারেন। গো মানে মাটি, গরু, পৃথিবী, বর্ধন মানে বর্ধন, বৃদ্ধি, ভালো কিছু, বিকামিং, ডেভেলপমেন্ট, মানুষের ডেভেলপমেন্ট, ওভারঅল ডেভেলপমেন্ট তিনি কিনে আঙ্গুলে করতে পারেন। আমরা এখন যেমন প্রবলেমে পড়ে আছি, চাকরি নেই, এই নেই, সেই অবস্থা, ওই প্রবলেম, হাজার হাজার প্রবলেম, সলিউশন নেই। কিন্তু পুরুষোত্তমের কাছে গেলেন, তার কাছে কিনে আঙ্গুলের কাজ, তিনি আরামসে বাতলে দিতে পারেন। কিন্তু জানো ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা ওই, আজকে যতক্ষণ টক হলো, যতক্ষণ এই গল্পটা হলো, পুরোটা যদি একটু আগের থেকে রেকর্ডিং তো থাকবে, রেকর্ডিংটা শোনো, বুঝতে পারবে যে আমরা একটা কথা বললাম, একটা রাজা আছে, একটা টিচার, রাজা অনেকগুলো শিক্ষক পাঠিয়ে দিয়েছে সমাজে পড়ানোর জন্য, আর প্রজারা হচ্ছে স্টুডেন্ট। প্রজা যদি শিক্ষকের প্রতি বা রাজার প্রতি অনুরক্ত না হয়, তাহলে শিক্ষকের কিছু করার নেই। বৃন্দাবনে মানুষের শিক্ষায় প্রবলেম ছিল, হয়তো লেখাপড়া কম জানতো, কিন্তু তারা ভয়ঙ্কর অনুরক্ত ছিল শ্রীকৃষ্ণের প্রতি। শ্রীকৃষ্ণ যেদিন বললো এই ইন্দ্র পূজা ঠিক আছে লিমিটেড করো, বরং তোমরা গোবর্ধন পুজো করো, গোবর্ধনে আসো, তখন সবাই কিন্তু শ্রীকৃষ্ণকে ফলো করেছিল। তাদের কৃষ্ণের প্রতি অনুরক্তি ছিল, তাই জন্য এনিথিং ওয়াজ পসিবল। ওই অনুরক্তি আর ঈশ্বর, দে ক্যান ডু আ ব্লাস্ট। আর কৃষ্ণ আর শ্রী ঠাকুর বা এনিওয়ান পূর্ণাবতার কি করে বুঝবো? পূর্ণ অবতার মানে অল ফুলফিলিং, অবতার মানে ফুলফিলিং। তিনি ফুলফিল করছেন, তিনি একটা এমন ডাইরেকশনে ঘুরিয়ে দিচ্ছেন সোসাইটিকে। আর পূর্ণ অবতার যার ফুলফিলমেন্ট কোনো একটা সেক্টর বা একটা সেকশনে নয়। বাই দ্য ওয়ে, যিনি অংশাবতার তিনিও যে পূর্ণাবতার নয় তা বলা হচ্ছে না। যিনি অংশাবতার তিনি কার অংশ? তিনি তারই তো অংশ। আমার হাতটা ধরে তো কেউ বলতে পারে আমায় ধরেছে, যদিও হাতটা আমি না, বুঝতে পারছো না? হাতটা কেটে দিলে আমি মরে যাব না, কিন্তু ব্যথা হবে, কষ্ট হবে, আমারই হাত, আমিই কাজ করি হাত দিয়ে। অংশাবতার সেটা, অংশাবতারও আমি, অংশাবতারকে টানলেও আমাকে টানা হবে। অংশাবতার যে পূর্ণাবতার না তাও না, কিন্তু পূর্ণাবতারে পূর্ণ প্রকাশ আছে, অংশাবতারে ওই অংশের পূর্ণ প্রকাশ আছে। হাতের কাজটা পুরো আছে, পায়ের কাজটা পুরো করে, মাথার কাজটা পুরো করে, পেটের কাজটা পুরো করে অংশাবতার। আর পূর্ণাবতার যখন আসে তখন সব অ্যাসপেক্ট ছুঁয়ে যায়। তাই আমরা যদি শ্রী ঠাকুরের লিটারেচার দেখি, শ্রী ঠাকুরের জীবনীটাকে ভালো করে জানি, ঘাটি, বুঝি,
তার মতো এরকম কমপ্লিট অ্যাসপেক্ট বোধহয় লাস্ট কৃষ্ণ টাইমে দেখা গেছিল, যে প্রতিটা অ্যাসপেক্ট ছুঁয়ে গেছেন, একটা দিক দেখাও যে দিকটা ছুঁয়ে যায়নি। প্লাস তার প্রত্যেকটা ফ্যাকশনে লীলা আছে, যেমন তিনি ওই ভাব সমাধি অবস্থায় বাণী দিয়েছেন, যেটা আর কোনো পুরুষোত্তম দেননি আনটিল ঠাকুর। হ্যাঁ, ভাব সমাধিতে গিয়ে কেউ ওইভাবে বলার মতো আধারটা থাকে না সবসময়, হয়তো কিছু ব্যাপার আছে। যেটা সেটাই গীতার এত স্পেশালিটি কেন? শ্রীমদ্ ভাগবত জুড়ে তিনি অনেক কথা বলেছেন। হ্যাঁ, তারপরে গুরু যেমন রামচন্দ্রের তো সেরকম রেকর্ডেড নেই, রামচন্দ্রের যোগ বশিষ্ঠ আছে, যোগে বশিষ্ঠ মুনির সাথে রামচন্দ্রের কথোপকথন হয়েছে, সেটাই যোগ বশিষ্ঠ নিয়েও ঠাকুরের বিশাল আলোচনা আছে, সুন্দর সুন্দর। হ্যাঁ, যোগ বশিষ্ঠ নিয়ে আলোচনা হয়েছে, এই হয়েছে, কিন্তু রামচন্দ্রের নিজস্ব যে ভাবাস্ত হয়ে বাণী বলা টলা ওইসব নেই। ওইটা লাস্ট দেখা যায় শ্রীকৃষ্ণের টাইমে। হ্যাঁ, যে বাসুদেব সর্বমিতি, বাসুদেবের একটা বিশাল ব্যাপার আছে, কমপ্লিট এক্সফোলিয়েশন আছে। তেমন শ্রী ঠাকুরের টাইমে এখন অবধি আসা যত যত বড় বড় কাণ্ড আছে সব কিছুর ফুলফিলমেন্ট আমরা পাবো। বলো না কি একটা টপিক, সাইকোলজি, জেনেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোর প্রয়োজন এইভাবে তখন ছিল না কৃষ্ণের টাইমে। তখন যেরম ভাবে দরকার ছিল সেরম ভাবে প্রকাশিত হয়েছে। এখন যেরম দরকার, এখন সন্তমত এসে গেছে। সন্তমত অ্যাকচুয়ালি ওই রাধা তত্ত্বই, শ্রীকৃষ্ণের টাইমের ওই 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 ফিলসফিটাই, বাট একটা নতুন রূপ নিয়েছেন এবং অনেক একটা যেন বেদিক পাথের প্যারালাল তৈরি করে দিয়েছে। শ্রী ঠাকুর ওটাও বাদ দেননি, শ্রী ঠাকুরের বেদিক আর সন্তমত এসে মার্চ করে গেছে। বিয়ন্ড এমন কোনো ফিলোসফি, এমন কোনো অ্যাসপেক্ট নেই লাইফের যেটাকে তিনি টাচ করেননি। একটা দেখাও, আজ অবধি এতদিন হয়ে গেল হুড় করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরোচ্ছে। তুমি কেষ্টদার দিনপঞ্জির ভলিউম 1 খোলো, দিনপঞ্জির ভলিউম 1-এ তিনি আর্টিফিশিয়াল লাইফ, ইভেন যেটা এখনো আবিষ্কার হয়নি কমপ্লিটলি, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এজিআই যাকে বলে, সেটা নিয়ে ঠাকুর বলে গেছে তার মতো করে। আর সেটার সৎ ব্যবহার, অসৎ ব্যবহার, কোন দিকে কি করা যাবে সব বলে গেছে। একটা এইটা হচ্ছে পূর্ণাবতারের মূর্ত পথ। পূর্ণাবতার মানে তিনি কতগুলো ওই পাহাড়টা হাত তুলেছেন, কৃষ্ণ পাহাড়টা হাত ওরকম ভাবে তোলেন বলে আমার মনে হয় না, তোলেননি, আই এম শিওর। তিনি এটা ঋষিরাও সেটা নিয়ে ব্যক্ত করে গেছে। কবিতার একটা ছন্দ আছে, কবিতার একটা ব্যাপার আছে, কবিতার একটা সুইটনেস আছে, তাই না? মাথায় বাজ পড়লো এরম ভাবে যদি আমি লিখি, এই খবরটা শুনে মাথায় বাজ পড়লো, এরকম বাচ্চাদের যারা পড়বে টেরবে বলবে হ্যাঁ এই সময় তো উনার মাথায় বাজ পড়েছিল, তাহলেও কি করে বেঁচে রইলো। আরে মাথায় বাজ মানে মাথায় অ্যাকচুয়াল বাজ পড়া না। শ্রীকৃষ্ণ কালিয়ানাগ মানে একটা বড় সাপ ছিল, সাপের মাথায় নাচ করছিল। আরে এটা কি কথাবার্তা? আমি যদি বলি যে এই 5 জন আমরা বন্ধু ছিলাম, তার মধ্যে এই বন্ধুটা পুরো একটা সাপের কালনাগিনী। কালনাগিনী মানে সাপ নাকি? ওই নাগিন সিরিয়ালের মতো সাপ নাকি? না, ওটা সাপ মানে ওই লিটারালি সাপ না। আমাদের কালচার একটা ডায়ালেকটিক্যাল কালচার। ওই যে একটা বলে এরকম একটা, যখন ওই যে যখন রামচন্দ্রের বাবা দশরথ যখন যজ্ঞ করা হয়েছিল, নামটা ভুলে যাচ্ছি, সেই ঋষি মুনি করেছিলেন। হ্যাঁ, তো উনি এসে যখন যজ্ঞ টজ্ঞ করে নাকি পায়েস দিয়েছিল। ওটা পায়েস ছিল? পায়েসের মতো অন্য কোনো মেডিসিনাল কিছু থাকবে? পায়েস দিয়েছিল, সবাই পায়েস খেয়ে নাকি পেটে বাচ্চা হয়ে গেছে। একটা অর্ধেক পায়েস ছিল, অর্ধেকটা রাম যে কৌশল্যা খেয়েছে বলে কমপ্লিট রাম জন্মেছে, 1/4 যারা খেয়েছে তাদের যমজ তৈরি হয়েছে। এগুলো কিরকম কথাবার্তা? বুঝতে হবে না লজিকটা। হ্যাঁ, এই যে গান্ধারীর বাচ্চাদের কথা আছে, ওটা টেস্ট টিউব বেবি। এখন টেস্ট টিউব বেবি তো আর মহাভারতের ডিসক্রিপশন দেবে না টেস্ট টিউব এরম এরম। তখন টেস্ট টিউব ছিল না, তখন কলস ছিল, তখনকার রকম ছিল, তার মতো করে তখনকার টেকনোলজি ছিল, যেটা আজও তোমরা অ্যাবরিজিনসে দেখতে পারো। যে আমেরিকার অনেক কালচার আছে, যারা ওখানকার রেড ইন্ডিয়ানরা আছে। হ্যাঁ, এখনো ইন্ডিয়া তোমরা টিকোবারে যেতে পারো। হ্যাঁ, নীলাচল বলছি, সরি, গারো হিলস, খাসি জয়ন্তী, আর সব জায়গায় দেখতে পারো অনেক অ্যাবরিজিনাল অনেক টেকনিক্স আছে, যেগুলো আমরা ভাবতেও পারবো না। ওই সব এর জন্য হসপিটাল ছাড়া মানে সম্ভব না, আইসিইউতে নিয়ে ট্রিটমেন্ট করতে হয়, কিন্তু ওরা এইসব গাছপাতা দিয়ে এমন এমন করে টেকনিক করে দেবে, হয়ে যাবে। আয়ুর্বেদে এরকম বহু টেকনিক আছে, চরক সংহিতা টঙ্গিতায় আছে। তাহলে তো তখনকার মতো করে বলা ছিল, আজকের মতো করে আজকে বলা, তাই বুঝতে হবে।
এই বোঝারও প্রবলেম না, বোঝার প্রবলেমের জন্য তখন আবার তার পাঠানো টিচারগুলোর কাছে যেতে হয়। এটাই শ্রী ঠাকুরের ঋত্বিক আন্দোলন তিনি সেট করে দিয়ে গেছেন। এখন তাকে আমরা যদি না করে, তাকে যদি আমরা ক্রুসিফাই করি, তাহলে যা হওয়ার তা হবে। রাজা কিন্তু রাজার জায়গায় স্থির। রাজা টিচার পাঠিয়েছেন, মাঝে মাঝে রাজা নিজেও টিচার সেজে চলে আসেন। আর প্রজা, এই প্রজা যদি তার পাঠানো শিক্ষকদের আন্ডারে টিউশন না নেয়, ঠিক মতো শিক্ষিত না হয়, তাহলে তারা চোর ডাকাত এসব হবে। তখন সেই রাজাকেই শাস্তি দিতে হবে তার চোর প্রজাকে। সেই চোর প্রজাদের রাজাকে শাস্তি দিতে হবে, যতই কষ্ট পাক। কারণ তাদের ওই টিচারের প্রতি বা থ্রু টিচার রাজার প্রতি অনুরক্তি ছিল না। অনুরক্তি আসে কি করে? অনুরক্তি আসে কি করে? অনুরক্তিকে আরেক ভাষায় বলা যায় অনুরাগ। অনুরাগ আসে একটা বন্ধনের মাধ্যমে, সেটাই দীক্ষা, সদ্দীক্ষা। তাই এগুলো সব প্রেসক্রিপশন, এগুলো যদি হাতাহাতি করে আমরা গড়বড় করে দিই, বহুত বিপদ, বহুত বিপদ। ডাক্তারের প্রেসক্রিপশনে হাত দেওয়ার মতো। এখানে রাজার কিছু করার নেই, রাজা বিধির হয়ে কড়া শাসন তিনি চালাবেন। হ্যাঁ, অরূপ সরকার দা একটা প্রশ্ন করেছিলেন, জয়গুরু আমার একটি প্রশ্ন জানার আছে, আমরা যে ঠাকুরের ধ্বনি দিই 3 বার দিচ্ছি কেন? তো আজব প্রশ্ন, আমার মানে এটা আমার জানা নেই। আজব প্রশ্ন, আজব না, এটা একটা কি বলবো, এটা একটা কালচারের ব্যাপার হয়ে গেছে, আমরা 3 বার দিই। এটা আমি যা বুঝি আমি সেটা বলতে পারি। তিনের একটা বিউটিফুল সিগনিফিকেন্স আছে আমাদের কালচারে। নাম্বার কয়েকটা, 3, 7, 14, হ্যাঁ, এরকম কয়েকটা নাম্বার আছে। একটা যে এক জিনিস আমরা সব যদি ওয়ার্ল্ডটাকে দেখি, 3-এর একটা ইউনিকনেস আছে। আপনি যদি ডাইমেনশন দেখেন, আমাদের 3 ডাইমেনশন, এক্স, ওয়াই, জেড। আপনি যদি ঘুমের মানে চেতনার ডাইমেনশন দেখেন, ওটাও 3টে, জাগ্রতি, সুষুপ্তি, স্বপ্ন। তাই একটা অ্যানালজি দিয়ে কাজ করা হয়। আমি ফ্রম জাগ্রতি, যেমন আমি যখন আমরা আচমন করি যে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করা হয়, আমি জাগ্রত অবস্থায় নমো বিষ্ণু করলাম, আমি সুষুপ্ত অবস্থায় যে তার হয়ে নমো বিষ্ণু করলাম, আর আমার যে চেতন অবচেতন অবস্থা আছে সেখান থেকেও আমি একবার নমো বিষ্ণু করলাম। এটা একটা ফিলসফি আছে। আমি এই বন্দে পুরুষোত্তমের জায়গায় আমি যাচ্ছি না, এটা ওটা। তাছাড়া ওইটার থেকে আমাদের কালচারে ঢুকেছিল 3 বার বলা। এবার ওটা ইভেন আপনি ওম যখন দেখেন, ওমের এই একটা সার্কেল, দুটো সার্কেল, 3টে সার্কেল, চতুর্থ বিন্দু এরকম একটা আছে, ওটাকে বলে তুরিয়ম মান্যন্তে সা আত্মা সা বিজ্ঞেয়ঃ, চতুর্থম বলে একটা আছে, চতুর্থম মান্যন্তে। ওই চতুর্থটা বাদ দিলাম, 3টে আমাদের ফ্যাকশন থাকে। তা এই প্রত্যেকটা এই 3টে ডাইমেনশন দিয়ে আমি তাকে স্মরণ করছি, তার জয়ধ্বনি দিচ্ছি। এবার এত ভেবে 3 আসেনি, ওই আর্লি ওই থটটা থেকে আমাদের কালচারে 3 একটা অদ্ভুতভাবে ঢুকে গেছে। 3 জিনিসটা ঢুকে গেছে আমাদের কালচার, আমরা যা করি 3 বার করি। এই একটা দেখবে অনেকে আছে 3 সত্যি 3 সত্যি এরকম করে বলে, 3 সত্যি, হ্যাঁ, যাই করে 3 বার করে ওরকম করতে ধ্বনিও আমরা 3 বার দিই, এটা আমার মনে হয়, মিলিয়ে দেখবেন। তাই সুমন ভাই, আশা করি ওইটা প্রশ্নই হয়েছে। আর এরকম ভাবে এরকম একবারে পট করে হয় না, আরো আলোচনায় আসতে হবে। শ্রী ঠাকুরের বই আছে, সেগুলো আমাদের পড়তে হবে, আলোচনায় আসতে হবে। আমরা অনেক রিসার্চ পেপার নিয়েও কাজ করছি, খুব শিগগিরই রিলিজ হবে, জার্নালে পাঠানো হচ্ছে, তারা পিয়ার রিভিউর জন্য নিয়েছে, অনেক কাজ আছে। আমি আরো মানুষকে আহ্বান করছি, এটা কারোর একজনের কাজ না, আবার প্রত্যেকের নিজেরও কাজ, ইন্ডিভিজুয়ালি এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল দায়িত্ব যে স্বপারিপার্শ্বিক বাঁচা বাড়ার আন্দোলনে অংশগ্রহণ করা। তাই আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আমাদের এই কাজে হাত দিন, মানুষ দিন, অর্থ দিন, যা প্রয়োজন হয় সে পূরণে নিজেকে সার্থক করে তুলুন ঈশ্বরে, তাই না? তাই আজকের অনুধ্যানের টপিক এতটুকুই। আজকে যা যা নিয়ে কথা হলো সেই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি জানাতে পারেন। আর আবার দেখা হবে আগামী অনুধ্যানের এপিসোডে, আশা করি অন্য কেউ বক্তা থাকবেন। আর এই
ছিল আজকের টপিক। তাই সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন, হ্যাঁ, আর মেতে থাকেন তার কাজে। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।